সো তোমরা আমার লুক দেখে আর টাইটেল দেখে আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি আরিয়ানা গ্র্যান্ডের একটা মেকআপ লুক রিক্রিয়েট করব। সো তোমরা যদি জানতে চাও যে আরিয়ানা গ্র্যান্ডের মেকআপ লুকটা কেমনে করতে হয় তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবা না। আর আমার ভিডিওটা একটা থামস আপ দিবা। আর যদি এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো থ্যাঙ্কস আ লট। সো আর দেরি না করে চলে যে আমাদের ভিডিওতে, কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো এখনই 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 এখনই। আর নোটিফিকেশন বেলটাও হিট করে ফেলবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পাও। সো আর দেরি না করে চলে যে আমরা ভিডিওতে। সো আমরা আজকে আরিয়ানা গ্র্যান্ডের একটা মেকআপ লুক রিক্রিয়েট করব। রেইন ড্রপ অন মি মোস্ট প্রবাবলি গানটার নাম। গানটা অনেক অ্যামেজিং আর গানটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। লিটারালি আমি মেবি 3 থেকে 4 বার এই গানটা শুনেছি, আমার অনেক ভালো লেগেছে আর এই লুকটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে কেন আমি আমার বিউটি বেবসদের সাথেও এই লুকটা শেয়ার করি। এই লুকটা অনেক সুন্দর আর একটা ক্যাটাই ইলিউশন দেয়। এই লুকটা আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে, এই কারণে আজকে এই লুকটা আমি তোমাদের জন্য রিক্রিয়েট করব। তো চলো আর দেরি না করে শুরু করি। তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে প্রাইমার ইউজ করবো। আর প্রাইমারের জন্য আমি NYX এর অ্যাঞ্জেল ওয়েল প্রাইমারটা ইউজ করব। NYX এর অ্যাঞ্জেল ওয়েল প্রাইমারটা আমার একটা ফেভারিট প্রাইমার। তোমরা যদি না জেনে থাকো, NYX এর প্রাইমারটা লাইক স্কিনের অয়েলকে অনেক বেশি কন্ট্রোল করতে হেল্প করে আর মেকআপের লংজিভিটিও কিন্তু ইনক্রিজ করে। সো তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো অ্যান্ড ওভারঅল যে কোনো প্রাইমার ইউজ করলেই চলবে। সো প্রাইমার অ্যাপ্লাই করা শেষ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। যেহেতু আরিয়ানা গ্র্যান্ডের স্কিন কিন্তু অনেক ফ্ললেস, কিন্তু আমার স্কিনে কিন্তু কিছু ব্লেমিশ আছে। সো হচ্ছে সেটার জন্য আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করবো। আর তোমরা জানোই যে ফুল কাভারেজ ফাউন্ডেশনের জন্য আমার ফেভারিট ফাউন্ডেশন কোনটা। ইয়েস, ইউ আর রাইট, আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন কিন্তু জুভিয়াস প্লেসের আই এম ম্যাজিক ফাউন্ডেশন। সো জুভিয়াস প্লেসের আই এম ম্যাজিক ফাউন্ডেশনটাই আমি আজকে ইউজ করব। আর এই ফাউন্ডেশনটা অনেক ভালো, লাইক আমার তো খুবই ফেভারিট ফাউন্ডেশন এটা। সো আমি আমার হেয়ারটাকে একটু ইয়ারের পিছে টাক করে নিচ্ছি যাতে আমার ফাউন্ডেশন হেয়ারে না লেগে যায়। তো তোমরা যদি আমার ফেভারিট প্রোডাক্টস নিয়ে একটা ভিডিও চাও, আই ক্যান ডু ইট ফর ইউ গাইজ। সো তোমরা কমেন্টে জানাবা যে তোমরা এই ভিডিওটা চাও কি না। তো এখন আমি আই ম্যাজিকের বিউটি স্পঞ্জটা দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছ যে ফাউন্ডেশনটার কভারেজ কতটা ভালো, অনেক ভালো এই ফাউন্ডেশনটার কভারেজ। আর এটা কিন্তু আমার ফেভারিট একটা ফাউন্ডেশন। আমার ড্রাগ স্টোরের মধ্যে আরও একটা ফাউন্ডেশন আছে যেটা আমার অনেক ফেভারিট, বাট সেটা এটার মতো এতটা ফেভারিট না, কিন্তু সেটাও অনেক ফেভারিট। সেটা হচ্ছে মেবেলিনের ফাউন্ডেশন, সেটাও প্রচুর ভালো। তো তোমরা কিন্তু এই সবগুলো প্রোডাক্টই ওয়েট ইয়েস মেকআপ কিংডম বিডি এই পেজটায় পেয়ে যাবা। মেকআপ কিংডম বিডি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো আমি সার্চ করে দেখলাম যে ওদের পেজটায় হচ্ছে গিয়ে অনেক কম রেঞ্জের মধ্যে মেকআপ প্রোডাক্টগুলো আছে, লাইক অনেক কম প্রাইসের মধ্যেই তোমরা ওই পেজটা থেকে এই মেকআপ প্রোডাক্টগুলো পেয়ে যাবা। সো এখন আমি আমার কনসিলার ইউজ করবো। আর কনসিলারের জন্য ইউ অল নো যে হাই এন্ডের মধ্যে আমার ফেভারিট কনসিলার টার্ট শেপ টেপের কনসিলার। আর আমি আমার লাস্ট দিন ভিডিওতে তোমাদেরকে শো করেছিলাম যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোন কোন মেকআপ প্রোডাক্টটা বেস্ট আর কোনগুলো ইউজ করলে মনেই হবে না যে ওগুলা জাস্ট ড্রাগ স্টোর মেকআপ প্রোডাক্ট। তো আমি কার্ডে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। অ্যান্ড সিরিয়াসলি হাই এন্ড মেকআপের কোনো দরকার নেই ওয়েন ড্রাগ স্টোর ইজ প্রেজেন্ট। আর সিরিয়াসলি টার্ট শেপ টেপের তুলনায় আমার BH কসমেটিক্সের কনসিলারটা অনেক ভালো লাগে, বাট টার্ট শেপ টেপটাও অনেক ভালো। আমার কাছে যেহেতু এটা আছে সো আমি এটা ইউজ করতেছি। তোমরা BH কসমেটিক্সের কনসিলারটা কিন্তু ইউজ করতে পারো। সো এখন আমি টার্ট শেপ টেপের এই কনসিলারটা ইউজ করব। আর আমি কনসিলারটা একটু বেশি অ্যাপ্লাই করব কজ আমার কিন্তু অনেক ডার্ক সার্কেলস, কজ এই কয়েকদিন আমার ঘুমই হচ্ছে না ঠিক মতো, স্টাডির প্রেশার অ্যান্ড অল। হ্যাঁ জানি কোয়ারেন্টাইনের মধ্যে কিসের স্টাডি, বাট ইউ নো অনলাইন ক্লাস, ইয়া সো অনলাইন ক্লাস অ্যান্ড পড়াশোনা চলতেছে। সো আমি এখন আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আরিয়ানা গ্র্যান্ডের স্কিন যেরকম ফ্ললেস
ওর কিন্তু আন্ডার আইতেও কোনো ডার্ক সার্কেল নাই, এ কারণে আমি একটু বেশি করে কনসিলার ইউজ করতেছি। তোমরা কি এই গানটা শুনেছো? তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই 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 জানাবা যে তোমরা এই গানটা শুনেছো কিনা, আর গানটা তোমাদের কেমন লেগেছে। লাইক লেডি গাগা আর আরিয়ানা গ্র্যান্ডের এই কোল্যাবটা সিরিয়াসলি অসাধারণ ছিল, আর দুজনকেই অনেক সুন্দর লাগতেছিল, আর লিরিক্সগুলো অনেক সুন্দর ছিল। তো তোমরা যদি গানটা না শুনে থাকো, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা গানটা শুনো, গানটা সিরিয়াসলি অনেক ভালো ছিল। সো পাউডারের জন্য আই ডোন্ট থিঙ্ক কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। তোমরা নিশ্চয়ই শিওর, আমি আমি শিওর যে তোমরা নিশ্চয়ই ক্যামেরার ওই সাইড থেকে বলা শুরু করে দিছো যে ঐশী নিশ্চয়ই মেবেলিনের ফিটমি পাউডার ইউজ করবে। অ্যান্ড ইয়েস গার্ল, ইয়েস, ইউ আর রাইট, আমি মেবেলিনের ফিটমি পাউডারটা ইউজ করবো, বিকজ ইটস দ্য বেস্ট। সো কেন বেস্টটা ইউজ করবো না? আর আমিও বেস্টটা ইউজ করব, তোমাদেরকেও বেস্টটা রেকমেন্ড করব। আমি কখনোই এমন কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করব না যেটা ভালো হবে না। আমি অলওয়েজ আমার সাবস্ক্রাইবারদেরকে সেটাই রেকমেন্ড করব যেটা বেস্ট হবে। আর যেহেতু আরিয়ানা গ্র্যান্ডের লুকে হচ্ছে গিয়ে লাইনার ছিল, হোয়াইট লাইনার, সেহেতু আমি আমার কিন্তু আইলিডটাকেও লুজ পাউডার দিয়ে সেট করে ফেলতেছি, কজ তা না হলে আমাদের কনসিলারটা একটু স্টিকে, তো সো হচ্ছে গিয়ে ক্রিজ করার চান্স অনেক বেশি। এই কারণে আমি লুজ পাউডারটা দিয়ে আমার আইলিডটাকেও খুব সুন্দরভাবে সেট করে ফেলতেছি। আর তোমরা তো আগের থেকেই জানো যে আমি বেক করতে পছন্দ করি না, আমি অলওয়েজ সেট করি। আর যাদের আন্ডার আই ড্রাই তারাও সেট করবা, আমি এটাই রেকমেন্ড করব। তারাও বেক করতে যাবা না, তাহলে এটা অনেক কেকি একটা লুক দিবে তোমাদেরকে। তো আমার লুজ পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে। এখন তোমরা এই স্টেপটাও জানো যে আমি এখনই একটা প্রেসড পাউডার ইউজ করব। সো প্রেস পাউডারের জন্য আমি ইউজ করব টপ ফেসের প্রেস পাউডার, এটাও তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আর এই পাউডারটা আমার ইউজ করতে এত বেশি ভালো লাগে কজ এটার মধ্যে একটা এক্সট্রা কভারেজ আছে, যেটা তোমাদের ফাউন্ডেশনকে আরও একটু বেশি কভারেজ দিবে। অ্যান্ড ইউ ক্যান সি আমার কিন্তু কোনো ব্লেমিশই পিক থ্রু করতেছে না। সো আই রেকমেন্ড ইউ গাইজ দিস টু পাউডার। আর আমি আমার পুরো ফেসটাকেই কিন্তু আমার পাউডার দিয়ে সেট করে ফেলতেছি। গরমের মধ্যে কিন্তু পাউডারকে সেট করা একটা মাস্ট, না হলে কিন্তু তোমাদের ফাউন্ডেশনের লংজিভিটি চাই যতই ভালো হোক, সব কিছুই কিন্তু মেল্ট হয়ে যাবে। কজ পাউডারই কি, তোমরা যদি হিট প্রুফ মেকআপ টিউটোরিয়াল চাও তাহলে কমেন্টে জানাও, আমি একটা হিট প্রুফ মেকআপ টিউটোরিয়াল করব ভাবতেছি। এখন তোমরা চাও কিনা সেটা জানাও, কজ এমন কিছু ট্রিক্স আছে যেগুলো হচ্ছে গিয়ে মেকআপকে গরমের মধ্যেও লং লাস্টিং করতে হেল্প করে। সো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা এটা চাও কি। সো আমার ফাউন্ডেশন পাউডার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করব। তো আজকে আমি ব্রঞ্জারের জন্য W7 এর ব্রঞ্জারটা ইউজ করব। আর যেহেতু আরিয়ানা গ্র্যান্ডের মুখটা অনেক বেশি চিজেলড, সো আমি আমার ফেসটাকে একটু চিজেলড লুক দেওয়ার ট্রাই করব। তো এই জন্য আমি আমার ব্রঞ্জারটা এমনভাবে অ্যাপ্লাই করব যাতে আমার ফেসটাও একটু চিজেলড লাগে। সো আমি জাস্ট আমার চিক বোনে অ্যাপ্লাই করতেছি আমার ব্রঞ্জারটা, তারপরে সেটাকে ড্র্যাগ করে আমার জ লাইনে নিয়ে আসতেছি। এটা করলে একটা ইলিউশনের মতো ক্রিয়েট হবে যে আমি আমার মুখটা একটু চুক্ষা। দেন আমি আমার ফোরহেডেও আমার ব্রঞ্জারটা একটু অ্যাপ্লাই করে ফেলবো। সো আমার ফোরহেডেও ব্রঞ্জার অ্যাপ্লাই করা শেষ। তোমরা যদি পিকটা আরিয়ানা গ্র্যান্ডের খেয়াল করে দেখো তাহলে বুঝবা যে ওর চিকে অনেক সুন্দর একটা গ্লো ছিল। সো গ্লোর জন্য আমি একটা গ্লোই ব্লাশ ইউজ করব। আর গ্লোই ব্লাশটা হচ্ছে গিয়ে আমি ইউজ করব নাতাশা ডিনোনা ডায়মন্ড অ্যান্ড গ্লো। এই ব্লাশটা অনেক ভালো একটা ব্লাশ অ্যান্ড আমার অনেক ফেভারিট একটা ব্লাশ। এই ব্লাশটা সিরিয়াসলি অনেক ভালো একটা ব্লাশ আর আমার ফেভারিট ব্লাশ। এটার মধ্যে কাইন্ড অফ একটা শিমার আছে, তোমরা দেখতেই পারতেছো। সো আমি এই ব্লাশটা ইউজ করব আমার চিকসে, আর এটা খুব সাটল একটা গ্লো দিবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন গ্লোর কথা বলতেছি। আরিয়ানা গ্র্যান্ডের মেকআপ লুকেও কিন্তু ব্লাশটা খুবই গ্লোই ছিল।
আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার ইউজ করব। হাইলাইটার ওর অতটা বেশি ব্লাইন্ডিং ছিল না, কিন্তু ডেফিনেটলি ওর ফেসে গ্লো ছিল। তো সেহেতু আমি হচ্ছে W7 এর এই হাইলাইটারটা ইউজ করবো। এটা খুবই অল্প অ্যামাউন্টে ইউজ করব, যাতে এটা আমাদেরকে একটা সাটেল গ্লো দেয় বাট ব্লাইন্ডিং না হয়। সো আমি আমার হেয়ারটাকে পিছে টাই করে ফেলছি, কজ এখন হচ্ছে গিয়ে সব থেকে হার্ডেস্ট পার্ট আসবে, সেটা হচ্ছে লাইনার ড্র করা অ্যান্ড আই মেকআপ করা। সো আমি চাই না যে আমার মেকআপে কোনো রকম ডিস্টার্ব করুক আমার হেয়ার, এ কারণে আমি আমার হেয়ারটা টাই করে ফেলেছি। সো আরিয়ানা গ্র্যান্ডের লুকের লাইক আউটার কর্নারে ডেফিনেটলি একটু লাইক ব্রাউন আইশ্যাডো ছিল, খুবই স্লাইট অ্যামাউন্টে, লাইক টিন্ট অফ ব্রাউন ছিল, টিন্ট অফ ব্রাউন খুব স্লাইটলি। সো হচ্ছে গিয়ে আমি এই ব্রাউন শেডটা আমার আউটার কর্নারে খুব স্লাইটলি অ্যাপ্লাই করে দিব, হার্শ কিছুই না, জাস্ট স্লাইটলি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আসলে কতটুকু অ্যাপ্লাই করছি, জাস্ট আউটার কর্নারে ঠিক এভাবে, খুবই কম, একদমই বেশি কিছু না। আমি সেম আমার এই আইতেও করে দিব, জাস্ট স্লাইটলি, একদমই হার্শ না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার দুইটা আউটার কর্নারে স্লাইটলি ব্রাউন অ্যাপ্লাই করে ফেলেছি। আর ওর কিন্তু খুবই থিন একটা ব্ল্যাক লাইন ছিল, মানে লাইনার ছিল। সো আমি একটা থিন ব্ল্যাক লাইনার অ্যাপ্লাই করব। আর আমার লাইনারের জন্য আমি বেনিফিটের রোলার লাইনারটা ইউজ করব আর একটা খুবই ছোট উইং ড্র করে ফেলবো। ওর কিন্তু বড় উইং ছিল না, সো কেয়ারফুলি ছোট একটা উইংই করতে হবে। সো আমি একটা থিন লাইন অ্যাপ্লাই করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার হোয়াইট লাইনারটা অ্যাপ্লাই করব, আর আমি এই আইটা অফ ক্যামেরায় করে ফেলবো, কজ এই লাইনার অ্যাপ্লাই করার জন্য আমার মিরর লাইট এভাবে চোখের কাছে নিতে হয়, আর আমি যদি এভাবে রাখি তো তোমরা কিছুই দেখতে পারবা না। সো এই কারণে আমি এই আইটা কমপ্লিট করে এই আইটা অফ ক্যামেরায় কমপ্লিট করে আসবো। সো আমি হোয়াইট লাইনার ইউজ করব, আর এটা হচ্ছে জাস্ট গোল্ডের একটা হোয়াইট আইলাইনার। তোমরা চাইলে যে কোনো হোয়াইট আইলাইনার ইউজ করতে পারো, NYX এর হোয়াইট লাইনারগুলো অনেক ভালো, সো তোমরা চাইলে ওটাও ইউজ করতে পারো। আমার হাতের কাছে লিটারালি এখন এটাই ছিল। সো আমি জাস্ট উপরের ওই লাইনটা ড্র করার জন্য হচ্ছে নিচ থেকে আগে লাইন অ্যাপ্লাই করতেছি। আর লেট মি টেল ইউ, আমি এই কাজটা করার সময় একদমই কথা বলতে পারবো না, সো আমি কিছুক্ষণ চুপ থাকবো, জাস্ট বেয়ার উইথ মি। আর তোমরা দেখলেই বুঝে যাবা যে আমি আসলে কেমনে কি করছি। এই পার্টটা মনে হয় সব থেকে হার্ডেস্ট একটা পার্ট, আই ডোন্ট নো আমি এটা করতে পারবো কিনা। সো আমি দেখতেই পাচ্ছ যে একটা হোয়াইট লাইন ক্রিয়েট করে ফেলেছি। লেটস প্রে অ্যান্ড হোপ যে আমি পারবো। সো চলো আমি লাইক ভিতরের সাইড থেকেই স্টার্ট করি ড্র করাটা। অ্যান্ড আমি যদি মিরর একটু বেশি মুখের কাছে নিই, প্লিজ ডোন্ট মাইন্ড। সো আমি নাকের এখান থেকে ড্র করা স্টার্ট করতেছি।
আমি এখনো হচ্ছে গিয়ে পুরাটা ড্র করিনি, আমি জাস্ট ট্রেস করছি। আমি এখন ফিল ইন করবো। ইটস হার্ড অ্যান্ড টু বি অনেস্ট আমার এই লাইনারটা অত বেশি ভালো না। এটা আমি অনলাইনে অর্ডার করছি কজ এখন এই মুহূর্তে কোয়ারেন্টাইনের মধ্যে আমার বাইরে যাওয়ার কোনো অপশান নাই, আর আমি হাতের কাছে যেটা পাইছি সেটাই অর্ডার করছি কজ আমার এই লুকটা ক্রিয়েট করার অনেক ইচ্ছা ছিল। ফর দ্যাট রিজন সো ওপরের লাইনটা ড্র করা শেষ। টু বি অনেস্ট আমার প্রবলেম হচ্ছে মেইনলি আমার লাইনারটার জন্য, তাছাড়া আমার মনে হয় না যে তোমাদের অতটা হার্ড ওয়ার্ক করতে হবে। এবার আমি হচ্ছে নিচের লাইনারটা করব, বাট তার আগে আরিয়ানা গ্র্যান্ডের লোয়ার ল্যাশ লাইনে মানে লোয়ার ওয়াটার লাইনে ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করা ছিল, তো সেটার জন্য আমি ব্ল্যাক কালারের কাজল আগে অ্যাপ্লাই করে তারপর নিচ দিয়ে হচ্ছে হোয়াইটটা ইউজ করব। আর আমি লোয়ার ল্যাশ লাইনে ব্ল্যাক কাজলের জন্য হচ্ছে লরিয়ালের কাজলটা ইউজ করতেছি। মোটা না, খুবই চিকন করে অ্যাপ্লাই করেছি আমি এটা। এখন আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে হোয়াইটটা অ্যাপ্লাই করব। আই ডোন্ট নো এটা করার জন্য আমার কতটা মিরর কাছে নিতে হবে আমার আইজের, সো প্লিজ বেয়ার উইথ মি। তো হোয়াইটটা অ্যাপ্লাই করা শেষ। এবার আমি জাস্ট আমার হোয়াইট যে লাইনারগুলো আমার ল্যাশেসে লাগছে ওগুলো জাস্ট আমি রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। সো আমার ওয়ান আই কমপ্লিট। এখন হচ্ছে আমি এই আইটা অফ ক্যামেরায় করে আই উইল বি রাইট ব্যাক। সো আরিয়ানা গ্র্যান্ডে কিন্তু তার লুকে খুবই ন্যাচারাল একটা ল্যাশ পড়েছিল, তো সেটার জন্য আমি খুবই ন্যাচারাল, তোমরা দেখতেই পাচ্ছ যে এই ল্যাশের পেয়ারটা কতটাই ন্যাচারাল। আমিও খুবই ন্যাচারাল একটা আইল্যাশ পরবো, আর আমি আইল্যাশটা পরে আই উইল বি রাইট ব্যাক। সো আমি হচ্ছে আমার লিপটা লাইন করে ফেলেছি, আর হচ্ছে কি একটা লাইটার নিউড দিয়ে আমি হচ্ছে আমার লিপসটাকে ফিল ইন করে ফেলেছি। তো তোমরা যে কোনো লাইটার নিউড আর যে কোনো লিপ লাইনার দিয়ে লিপটাকে করতে পারো। তো তারপরে হচ্ছে আরিয়ানা গ্র্যান্ডে অনেক গ্লিটারি একটা গ্লস অ্যাপ্লাই করেছিল ওর লিপে। সো গ্লিটারি গ্লসের জন্য আমি রেভলিউশন প্রোর এই গ্লসটা ইউজ করব। এটা অনেক গ্লিটারি একটা গ্লস আর অনেক গ্লসি একটা লুক দেয় লিপে। সো আমি এখন এই গ্লসটা অ্যাপ্লাই করে ফেলবো আমার লিপে। তো আরিয়ানা গ্র্যান্ডের লুকটা কাইন্ড অফ এরকমই ছিল। সো এক্স্যাক্টলি তো সেম রিক্রিয়েট করা যায় না কজ আমার ফেস শেপ আর ওর ফেস শেপ সেম না, মেকআপটা রিক্রিয়েট করা যায়। সো এটা ছিল আমার অ্যাটেম্প আরিয়ানা গ্র্যান্ডের মেকআপ লুক রিক্রিয়েশনে। সো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিও, আর আমার চ্যানেলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলো যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস। তো আজ এ পর্যন্তই। টেক লাভ, বাই গাইস।